सालानपुर के सिधाबाड़ी गांव में मैथन डैम के पानी पर बनने वाले फ्लोटिंग सोलर प्रोजेक्ट को लेकर माहौल एक बार फिर गर्मा गया है। कल तक जो सुगबुगाहट थी कि शायद मामला सुलझ जाएगा, शुक्रवार सुबह वह उम्मीद पूरी तरह टूट गई। आज सुबह से ही इलाके में विरोध के सुर तेज हो गए हैं और ग्रामीणों का गुस्सा फूट पड़ा है। इसी सिलसिले में आज काली पत्थर ईदगाह मैदान में एक बड़ी आपात बैठक बुलाई गई। इसमें बथानबाड़ी, काली पत्थर, डोमदोहा, वृंदाबनी, सिधाबाड़ी, गोगना, काली पहाड़ी और जामताड़ा के लादना इलाके से सैकड़ों ग्रामीण पहुंचे। सभी ने दामोदर वैली वास्तुहारा संग्राम समिति के बैनर तले एकजुट होकर डीवीसी के इस प्रोजेक्ट और उनके हालिया दावों का खुलकर विरोध किया। बैठक में मौजूद लोगों ने डीवीसी प्रबंधन पर तीखा हमला बोला। ग्रामीणों का सीधा आरोप है कि कंपनी जानबूझकर आम लोगों के बीच फूट डालने में लगी है। कुछ चुनिंदा बिचौलियों को साथ बिठाकर कागजी खानापूर्ति कर ली गई, लेकिन जिन हजारों विस्थापित परिवारों का भविष्य दांव पर है, उनसे सीधी बात करने में प्रबंधन क्यों कतरा रहा है। झारखंड की सीमा से आए विस्थापितों ने भी इस दोहरे रवैये पर गहरी नाराजगी जताई। उनका कहना है कि डीवीसी का ये तर्क बेमानी है कि सोलर पैनल डैम किनारे से 3 किलोमीटर दूर लगेंगे। हकीकत यह है कि सिधाबाड़ी डैम के 2.5 किलोमीटर बाद का पूरा इलाका जामताड़ा झारखंड के अधीन आता है। ऐसे में झारखंड के लोगों के साथ अलग पैमाना क्यों अपनाया जा रहा है। गुस्साए ग्रामीणों ने साफ शब्दों में चेतावनी दे दी है कि डीवीसी चाहे जिसकी मर्जी से बैठक करे, उससे उन्हें कोई फर्क नहीं पड़ता। प्रोजेक्ट से जुड़ा कोई भी सामान या मशीनरी इस इलाके में घुसने नहीं दी जाएगी। अगर कंपनी को काम आगे बढ़ाना है तो उन्हें जनता के कड़े विरोध का सामना करने के लिए तैयार रहना होगा। मामले को और गंभीर बनाते हुए समिति ने बड़ा ऐलान कर दिया है कि आने वाले रविवार को मैथन, धनबाद और जामताड़ा के तमाम विस्थापित परिवार सिधाबाड़ी में जुटेंगे और इस सोलर प्रोजेक्ट के खिलाफ एक आर पार की लड़ाई लड़ेंगे। मैथনের বুকে যে সোলার প্রজেক্ট হতে চলেছে এখন মানে শুভারম্ভটা করতে চাইছে একটা গ্রামকে নিয়ে, যেটা সিধাবাড়ি গ্রাম। তো গ্রামটা সিধাবাড়ির হলেও জমিটা ডিবিসির। আর এই ডিবিসির যেমন জমি, সেরকম ধরুন এই বাস্তুহারা যাদের জমি, সমস্ত লোকের জমি নিয়ে ডিবিসি তৈরি করেছে। মূলত ৭৮ সাল থেকে যে আমাদের সাথে প্রলোভন করছে ডিবিসি, এটা আমরা দেখে আসছি। অনেকবার বলা হয়েছে, অনেক মিটিংয়ে বসাও হয়েছে, শুধু ভাওতা দেয়, এরা কার্যত কিছু করে না। করে দেব কাজের দাবি। দেখুন সুপ্রিম কোর্টে ডিগ্রি করার পরেও বাস্তুহারাকে কাজ দেয়নি, চাকরি পায়নি। মানুষরা আজ প্যানেলে বুড়া হয়ে মরেই গেল, কিন্তু কাজ আর হলো না। এই যে এখানে আমরা সোলার প্রজেক্ট করছে, তো এখানে বহু মানুষের বহু রকম অসুবিধা হবে। এর ফলেও বলবে যে তোমাদেরকে কিছু দিয়ে দেবো, কিছু নিয়ে নেবো, এই করে ধরুন আমাদেরকে প্রলোভন দিয়ে খালি ঠকাচ্ছে। এই ঠকানো চলবে না। সমস্ত গ্রামকে একটা হয়ে ডিবিসির সাথে যদি কোনো মিটিং হয়, তাহলে একসাথে সব বসে যে আলোচনাটা হবে সেটাই ডিবিসিকে মেনে নিতে হবে। যে সোলার প্রজেক্ট হয়েছে, তো সোলার প্রজেক্টে একটা গ্রামের দিয়ে হবে না। এখানে আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে, সিধাবাড়ি, বাথানবাড়ি, কালীপত্তর, বৃন্দাবনী, মেজলাডি, ধাঙ্গুড়ি, দমদোয়া সবাই রয়েছে। সবাইকে নিয়ে সাথে যদি ডিজিএম বসে, তবেই মিটিংয়ের মাধ্যমে যেটা সিদ্ধান্ত হবে সেটাই আমরা মেনে নেব। ডিবিসি নিজেই না যাইজ, আমাদের জমিতে আমরা সব কিছু দিয়েছি, আমরা না যাইজ। ডিবিসি পেলো কোথা থেকে এসছে? তারা তো দালাল, তাদেরকে নিয়ে বসে তারা তো ঘুষ খাবে। এই মিটিং প্রত্যেকটা গ্রামকে নিয়ে আগে ডিজিএম বসে, তাহলে আমরা ই করবো, নাহলে কিছু তো আমরা আরো তীব্র আন্দোলন করতে বাধ্য হবো। আর যদি ডিবিসি গাড়ি আসে, কন্টেনার আমাদের শরীর চেপে যেতে যায়, যেমন বুকের উপর যেমন চলে যায়, দেখবো ডিবিসি কত ক্ষমতা রয়েছে তার। আমাদের জমির উপর একটার পর আর একটা প্রজেক্ট হতে চলেছে। আমাদের জমির উপর দুটো প্রজেক্ট, আর আমাদের যদি কোনো লাভ না পাই আমাদের গ্রামবাসী, আমাদের যারা উদ্বাস্ত, তাহলে আমরা কেমন করে ওইখানে আমরা প্রজেক্ট লাগাতে দেবো? এটা যে কয়েকজন লোক নিয়ে একটা গ্রামের হয়তো ওই 30% লোক নিয়ে বসে পড়ে একটা নির্ণয় নিয়ে নিল, এই নির্ণয়টা কিন্তু আমরা মানব না। কারণ আমরা শুনলাম যে ওই মিটিংয়ে নাকি বলেছে যে আমরা নৌকাঘাট ছেড়ে প্রায় 3 কিলোমিটার দূর থেকে আমরা কাজ করব। তো ওখানে ওই নৌকাঘাট থেকে তো 2.5 কিলোমিটারে পড়ে যাচ্ছে আপনার ঝাড়খণ্ড। তো 2.5 কিলোমিটার পরে ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে, 3 কিলোমিটার কী করে দূর থেকে আমরা কাজ করবে? আর ধর ঝাড়খণ্ডের লোককে জিজ্ঞেস করলাম, বলছে না না আমাদের এই ধারে তো কাজ হবে না, কাজ হবে বেঙ্গলের দিকে। তাহলে আমাদেরকে ধোকাতে রাখছে, আমাদের সঙ্গে চিটিং করছে। এই যে চিটিংবাজ বা কিছু ঘুষখোর লোক নিয়ে যে বসে পড়ে একটা আলোচনা করে আমরা নির্ণয় নিয়ে নিলাম, এতগুলো গ্রামবাসী সব ছেড়ে
ওই কয়েকজন নিয়ে পরে যে একটা মিটিং হয়ে গেল, সেই মিটিংটা কিন্তু আমরা মানছি না আর মানবো না। গ্রামের লোককে ডাকা হয়েছিল, সিধাবাড়ির লোককে। এখানে আমরা আছি, আজ ধরুন 7-8টা গ্রামে আমরা নিয়ে আন্দোলন করছি। 8টা গ্রাম নিয়ে মিটিং করলাম, 8টা গ্রামে কাউকে বলেনি আর কেউ আসেনি। ওরা মনমর্জি করছে, ওরা বলছে আমরা সোলার প্রজেক্ট বানিয়ে বানাবো। আমরা বলছি স্যার আমাদের সাথে কথা বলুন, আমাদের যে এতটা ছেলে এত লোক, এতে 5000 বাড়ি যাদের জায়গা গেছে, 5000 বাড়ির লোকের উদ্বাস্ত, তারা যেন এখানে ড্যাম থেকে যারা রোজগার করে খায় তাদেরকে তো নিয়ে আলোচনা করা উচিত। ডিবিসি তাদেরকে নিয়ে আলোচনা করছে না, 2-4টা দালালকে বলে নিয়ে কিছু আলোচনা করে নিয়ে ওরা বলছে আমরা সোলার প্রজেক্ট তৈরি করবো। जोहार जहाँ तक अब झारखंड दिसम रेन आदिवासी इना बुना नित माइथान डैम जहाँ बनाव कान उनारे अडी एटकेटोरे सेटर काना जाके माइथान डैम दो बिना होइलना जहाँ दो दा ट्राहा लगी आसे ओंडे खन सिंचाई बखरा लगी मेनखान उना को ची हो वादा बाय पुरोदा और नित नामा प्रोजेक्ट फेड कदा अबू तलारे जा डैम दा तल चितान रे माने उना चितान रे बोले सोलर बैसा और उना डैम दा चितान जदि सोलर बैसा लेन कान तब न्यू दा लगी अडी असुविधा होई तबुना उना लगी उना प्रोजेक्ट जवन बाबुल लगा चुया ताकि नुआरे आमा मारन क्षति ना बोल लगी जहान तो अबु न्यू दा उना दा हो बड़ी जुआ आ साथे अबुआ जा रोजगार दबुन ओंडे खन लोक चलु बड़ा कते से हाको बन जम बड़ा को उना को अबु बन वंचितआ उना लगी गोटा माइथान रेन से गोटा भारत गोटा झारखंड दिसम रेन और हजू तउन पे आले साथे नोडे गड़ो लेपे कि नोडे आले साथे अडी नाचार हुई कना नेले कान गेम गोटा दिसम रे की विरोध प्रदर्शन चलू कना तो नितो नोडे आले माइथान रे नितो सोलर प्रोजेक्ट हजू कना नुआ आले बाले खुशी कना उना बखराते नोडे आले 3 मीटिंग हुईना बेंगल रे सीधाबाड़ी रे आ साथे गोटा ना झारखंड बंगाल से सनाम को सेटर कान तेना आ नितो आमा मारा मीटिंग हुईना मीटिंग कते नुआ की निर्णय हुईना कि हजू कान दिन रे नोडे सोलर प्रोजेक्ट जोन बांग लगा आ जुदी लगावा एनकान आले नोडे 8-30 धनुष कते ले हजू आ नोडे एकदम बाले होचुआ इnya nyutum do Mardan Umesh Soren कना अतो तीन दो गगना माइथान উদ্দেশ্য হচ্ছে ডিবিসি যে সোলার প্ল্যান্টটা বসাতে চাইছে এই সোলার প্ল্যান্টটাতে আসতে দিনে আমরা খুব এক ভালো জিনিস দেখতে পাচ্ছি না, যেটাতে আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর ঘটনা হচ্ছে যে ডিবিসি এক একটা জিনিস এখানে আমাদের জমি নিয়ে তৈরি করেছে, যে যার বিনিময়ে আমাদের সঙ্গে ডিবিসির একটা করে জিনিস চুক্তি আছে, সেটার ভেতরে আমরা একটাও কিছু পাইনি। আমরা এত গরিব মিলে আমরা এটাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে ডিবিসি আমাদের উপরে কোনো আক্রমণ না করে, আমাদের বুকের মধ্যে কোনো ব্যথা না দিয়ে উনি যে সিদ্ধান্তটা নিয়েছে সোলার প্ল্যান্টটাকে বন্ধ রাখুক, ওইটা যেন না করে আমাদের ছেলে পেলে এবং আমরা সুস্থভাবে আমরা জীবনযাপন করব। ওনার উপর আমাদের কোনো দায় দাবি নেই, এবং উনি যদি আমাদের উপরে আক্রমণ করে বা আমাদের উপরে প্রেসার বানায় যদি কিছু করতে চায় তাহলে কিন্তু আমরা খুব গুরুতরভাবে মাঠে নাম। আমরা কিছু জানি না, ওরা ওখানে বসেছে কি করেছে না করেছে সে সম্বন্ধে আমরা জানি না। আর আমরা যারা প্রতিরোধ করছি, এটা নিয়ে প্রতিবাদ করছি, তারা তো আমরা এখানে সবাই আছি দেখছি। আর ওরা কে ছিল সেই জিনিসটা আমরা জানি না, আর কিভাবে ওরা মিটিং করেছে এই সম্বন্ধে আমরা কিছুই জানি না। ওদের কি দাবি দেওয়া আছে ওটা বলতে পারবো না, কিন্তু আমাদের কি দাবি দেওয়া আছে ওটা আমরা সেটা সবাই মিলে যেটা বললো সেটা সত্যি। রবিবারে একটা বিশাল একটা আমাদের হবে, জমায়েত হবে, আর জমায়েতে আমাদের একটা আন্দোলন হবে। তাহলে আপনারা এখন কি সোলার প্ল্যান্টের বিরোধ করছেন? বিরোধ তো করতেই হবে। ডিবিসি যখন আগে থেকে যখন আমাদেরকে সব কিছু জিনিসে আমাদেরকে বঞ্চিত করেছে, এখন কোন ভরসাতে আমরা করবো যে এটা সোলার প্ল্যান্টটা বসাতে আমরা দেবো আর কি। আমাদের এখানে তো আমাদের বঞ্চিত হবো এরকমই লাগছে আমাদের, আর 100% লাগছে এটা। আপনার নাম? অজিত কিসকো।